হইছে। এই স্বামীটা কে? এটা আমার পোলা, আমার পোলা আমি জন্ম দিছি। তোর স্বামীটা কে? এমনি আকাশ পেটে বাইরে আছে নাকি? খালি স্বামী স্বামী করে দিন না 24 ঘন্টা। তোর স্বামীরে যদি এই পেটে আমি না ধরতাম তাহলে তুই স্বামীটা পাইতি কই থেকে? হ্যাঁ, আরে আল্লাহ তো উদ্ধার করে ফেলছে, তার পেটের থেকে বের হইছে। দুনিয়া বলে আর শাশুড়ির পেটের থেকে পোলা বের হয় নাই, খালি আপনারই বের হইছে। শোনেন, এই যে আপনার পোলারে আদর সব ভালোবাসা আপনার কোন আম্মা জান দিছে? এই আম্মা জান দিছে। আপনি খালি একটা এই শাশুড়ি হয়ে দুনিয়াটা উদ্ধার করেন, আমি বউ হয়েও দুনিয়াটা উদ্ধার করছি। হ্যাঁ, ঠিক কইছেন, আমি শাশুড়ি হয়ে কিছু করি নাই, আপনি বউ একদম দুনিয়াটা উদ্ধার করে লাইছেন। হ্যাঁ, আমি বউ হয়ে সব উদ্ধার করছি। আপনি তো হইছেন ইন্টারন্যাশনাল মার্কা সিলমারা শাশুড়ি, তাই না? আপনি একলাই শাশুড়ি হইছেন। হ্যাঁ, আমি একলাই শাশুড়ি। আমার মন জোগায় যদি এই বাড়িতে তুই থাকতে পারস তাহলে থাক, আর নাহলে তুই বাপের বাড়ি যা। যা রাস্তা বাপ। কি কইলেন? আমি মাপবো বাপের বাড়ি রাস্তা? এত সোজা? হ্যাঁ, আপনি কি করবেন? আমাকে খুব সস্তা মনে হয়। এই যে আমি আমার বাপের বাড়ি থেকে যদি টাকা না দিত আর আপনার কুলায় যদি দোকান না দিত, ব্যবসা না করতো, খাওয়ার কপালে জুটতো না, না খেয়ে শুটকি মাছের মতো শুকায়। খবরদার খবরদার কইতাছি, খাওয়ানোর খোটা দিবি না। দে 100 বার দিমু, 1000 বার দিমু। খালি তো আমার বাপের বাড়ি থেকে টাকা দিতে দিতে খাইতে পারেন দুই বছর, নাইলে খাইতেও পারছেন না। আর এই চিল্লা চিল্লা খবরদার করে দিলাম, খোটা দিবি না। তোর বাপি এমনি টাকারই দেয় নাই। হ্যাঁ, তুই তো একটা অসল মাল, কোনো হানি মালদারে বিক্রি করতে পারে নাই। হ্যাঁ, সেই টাকা কটা দিয়া তোরে আমক ঘরে চাপায় দিই। বলা বলা কি কইলা? আমি নাকি অসল মাল? আমার বাপে যদি টাকা না দিত তাহলে তোমার পোলা চলতো না, বুঝছো? তোমার পোলা হইছে একটা অসল মাল। আমি সতীরা যদি এখনো দাঁড়াই 100 পোলা আমার পিছনে লাইন ধরে, বুঝছো? তোমার পোলা হইছে অসল মাল। আমার বাপে টাকা দিছে দেখে খায়া বলে বাচ্চা আসো, এই ঝগড়া করতে তুই নাচটা নাচটা। খবরদার কই দিছি, আমারে কিন্তু খাও দিয়ে খোটা দিবি না। খাওন লইয়া যদি খোটা দেস তোরে কি করবেন আপনি? 100 বার দিমা, 1000 বার দিমা। আমার বাপের বাড়িটা খাইয়াই আপনি এই যে জোর গলায় ঝগড়া করতে পারতেছেন। কোন কি করবেন? করেন করেন। আমারে দেখ, আমারে সেতাবি না আর নাচানাচি করবি না, কই দিলাম। একেবারে মা দেব না রে। খাইয়ালাম কিন্তু কই দিছি, একটা চুলের মুঠি দিয়ে বাড়ি থেকে বাইর করে দেব। খালি ধরেন, আমার চুলের মুঠি একবার ধরেন, দেখেন আমি কি করতেছি। দেখ দেখ, তোরে কিন্তু আমি তোরে কি 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 করবেন আমারে? কর খালি সর। তোরে কই দিছি ভালোই ভালোই, তোরে কিন্তু আজকে 36 শনিতে টানছে। আমি কই দিছি যদি ভালো কপালে ভালো চাস তাহলে চুপ, একদম চুপ। এই যে মানুষগুলো কিন্তু সব শুনছে। হ্যাঁ, একদম চুপ। আর একটা চুপ আমার দিতে হবে না। মানুষ শুনুক, আমার তো কোনো অন্যায় নাই। মানুষ শুনলে কি করবে? আর কপাল, আমার কপাল নিয়ে ভাবতেছে, নিজের কপাল নিয়ে আগে ভাবে না। আমার কপাল নিয়ে ভাবা দরকার নাই। দেখেন আপনারা, দেখেন দেখেন, সবাই কান খুইলা শুননা নেন। আমি আমার পোলাটারে বিয়া করাইছি, বাড়ির মধ্যে ভবানী নাই, আনছি একটা কাল ছাপি নিয়ে আনছি। কাল নাকি দিল এইছি। কাল নাগিনীর ব্যবস্থা আমি করছি। এই যে আসো, এই যে দাও, কারে নিয়ে আইছি দেখো। কেডা? বিয়া কইরা আমি নিয়ে আসছি ওরে। ওর নাম হচ্ছে রোজিনা, রোজিনা বাইদেনি। এই শোনো, তুমি তোমার কাজটা দেখাও, ভালো কইরা ওই খেলাটা দেখাও, বাইর করো। কাম হইছে, বুঝছো? যেটা চিন্তা করে নিয়ে আসছি সেটাই হইছে। বাকি খেলা পরে দেখাবো। চলো রুমে চলো। এটা হচ্ছে আমার রুম, বুঝছো? বসো বসো বসো। কি সমস্যা? হ্যাঁ, এমন ডেপ ডেপ করে আমাদেরকে তাকাইছেন কে লিগা? পানি পিপাসা লাগছে, তাড়াতাড়ি পানি দেন আমারে। হ্যাঁ, পানি খাইবা? আগে দেবো না। শোনো, এই আমাদের কি বলে পারে ভালো বেশ। বাবা রে বাবা, তুমি কি জিনিস! হ্যাঁ, তোমার অত দেখতো যে আমার ততই অবাক লাগতেছে। তুমি প্রথম দিনে তো কেমন মাথা দিছো, হ্যাঁ, পুরো বাড়ির সবারে তাক লাগাই দিছো। আমি খালি চিন্তা করি ভাবি আর মা এরা কি ভয়টা না পাইছে, পালাইছে। তোর উপরে ছিল তুমি একটা জিনিস
সেলুট তোমার। হ্যাঁ এই রোজই না যেমন তেমন বাইতে না, একদম জাতার বাইত জানি জানি। আপনার কিন্তু মাইপেন কথা কয়, নাহলে কিন্তু আপনারও অবসর করে দিই। আরে কি কম, তোমার সাথে আমি ভাইবা কথা বলবো না মানে? একদম কোনো বেহিসাবি কোনো কথা হইব না তোমার সাথে। 100% ফিক্সড টু ফিক্সড কথা হইব, কোনো উল্টাপাল্টা কথা নাই। মাইপা মাইপা কথা কইলে তো হইব না, মাইপা মাইপা কামও করতে হইব। অবশ্যই করবো, কি কও না কও, 100 কাজ হইব, কোনো উল্টাপাল্টা কাজ নাই। তুমি যা কইবা, যেমনে কইবা, যেইভাবে কইবা সেইভাবেই কাম করবো। হ্যাঁ প্রমাণ তো পাইছি। ওই সকালবেলা একটা কাঁচামরিচ দিয়ে আমি পান্তা ভাত খাইছি। কই হ্যাঁ আমার খাওন দাওন কই? ভুল হয়ে গেছে, বিশাল ভুল হয়ে গেছে। আসলেই তো বুঝিলাই তোমার ক্ষুধা লাগছে, তাই না? আহা, তুমি একটু আগে কইবা না। আচ্ছা বলো, তুমি কি খাইতে চাও? তুমি যেইটা খাইতে চাও সেইটাই নিয়ে যাবো। আমি ভালো মন্দ খাইতে চাই, বুঝেন নাই? আমার টাইম টু টাইম ভালো মন্দ খাওয়ান চাই। ভালো মন্দের কোনো বিষয়ই না, একটু অবশ্য দেরি হয়ে গেছে, কোনো সমস্যা নাই। শোনো, তুমি আজকে যা খাইতে চাইবা তাই আমি আয়োজন করবো। পোলাও, খোরমা, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, ডিম, যা চাও আমি আজকে সব আয়োজন করতে। তুমি খালি একটু অপেক্ষা করো, আমি এখনই সবকিছুর ব্যবস্থা করতেছি। হ্যাঁ মানুষটা আসলে ভালো, ভালোই হয়েছে। কতদিন ভালো মন্দ খাই না, এখন আমি সারাদিন ভালো মন্দ খাওয়ার উপরে থাকবো। প্রতিদিনই ভালো মন্দ খাওয়া লাগছে। মা, ও মা, ভাবি, আরে কই তোমরা? কি হইছে? সিলাইতেছিস কে? দুইজনই আইছো। শোনো, তোমরা না ডাক্তার একটু জরুরি দরকারে। আমার বউ এর খুব ক্ষুধা লাগছে, বুঝছো? খাবার দিতে হইব। তবে হ্যাঁ, ডাল ভাত কিন্তু না, নর্মাল কোনো খাওয়ান চলবো না। খুবই ভালো খাবার, দামি খাবার লাগবে। যাও তোমরা আয়োজন করো। তুই তোর মায়ের অর্ডার করতেছস? তোর বোন লিগা রান্নার লিগা? দেবর সাহেব, হ্যাঁ তুমি কি ভুইলা গেছো আমি যে তোমার বড় ভাইয়ের বউ, বড় ভাবি? এতদিন তোমারে আমি রান্না বান্না করে খাওয়াইছি ওই পর্যন্ত ঠিক আছে, কিন্তু তুমি এক বাইদানি না বিয়া করে আনছো, তারে আমি রান্না বান্না করে খাওয়াবো? কোনোদিন ওরা এটা হইব না। এটা কোনো কথা কইলা তোমরা? হ্যাঁ, আমার বউটার ক্ষুধা লাগছে, সে খাইবো না? খাবেও, কিন্তু আমি তো রান্না বান্না করে খাওয়াইতে পারবো। এই যে ভাবি, কারে দিয়ে কি করাবেন? হ্যাঁ কি হইলো, কথা কইতেছেন না কেন? কারে দিয়ে কি করাইবেন? আমার জামাই রে একলা পাইয়া কানের মধ্যে ফুসুর ফুসুর করে কান পড়ে দিতেছেন। হ্যাঁ খাই তোরাই ফুসুর ফুসুর ভাই, আমি কি তোমার সাথে কোনো ফুসুর ফুসুর করছি? কিচ্ছু বলি নাই। আমি নিজ হাতে তোমারে রান্না বান্না করে খাওয়াবো, ভালো মন্দ কি খাইতে চাও তুমি বলো আমারে, আর সব নিজ হাতে রান্না করবো তোমার জন্য। আম্মা, আপনার তো মনে হয় হাত পায়ে বাতের ব্যথা আছে, তাই না? কোনো সমস্যা নাই, আমার কালনা যদি আপনার বাতের ব্যথা সব নামাই দিব। বেশি কিছু হইব না, একটু সমস্যা হইব, একটু সহ্য করে নিয়ে। হ্যাঁ না না না, আমার হাতে কোনো ব্যথা আছে? ব্যথা নাই, আমার হাতে কোনো ব্যথা নাই, আমি একদম সম্পূর্ণ সুস্থ। তুমি যা যা খাইবা, তোমার যা যা পছন্দ খাওয়া, আমি সব তোমার জন্য রান্না করে রেডি করতেছি। চলো বৌমা, চলো আমরা রান্না করে যাই। আসো আসো। তোমার যে কিচ্ছু হইব না, যা কর আমার একলি করো না। এইটা অবশ্য তুমি ঠিক কইছো বউ, তোমার মধ্যে আসলে জাদু আছে। কি একটা কেলমা দেখাইলা। হ্যাঁ চলো। আম শুরু করে দিছে। এই নাও। শব্দ সাপ, আপনার জন্য জসিম এই বাড়িতে একটা পাইদানিরে বিয়ে করে আনছে। এখন পান্দির মতো কাম কাজ করে আমার খাওয়াইতে বাসা, মহারানীর মতো পয়সা পয়সা গিলবো। শব্দ সাপ না, শব্দ সাপ না, শব্দ সাপ না। তুই যদি ঠিক মতো বাড়িতে কাম কাজ করতি, তাহলে কি জসিম পাইদানিরে বিয়ে করে এবারে আনতো? আনতো না। তুই ঠিক মতো কাম কাজ করছ না, দেখি তো পাইদানিরে বিয়ে করে লইছি। এখন দরজা না আমার, তাই না? নিজে একটা কাম চোর, কোনোদিন কাম কাজ করে না, কথা বললেই খালি করে আমার বাতের ব্যথা, আমি নড়তে চড়তে পারি না, আমি কাম করতে পারবো না। না আমার দোষ দিতে আসছে, আমার দোষ না, আপনার দোষ সব। হ্যাঁ, সবটা আমার দোষ, সবটা কোনো দোষ নাই। তুই তো দুধে একদম তুলসী পাতা, একদম আমি তুলসী পাতা, বুঝছেন? নাচতে নাচতে ঝগড়া না করতে পারেন, কিন্তু কামের বেলা তো আর করতে পারেন না। তখন যখন বাতের ব্যথা, নড়তে চড়তে পারি না। হ্যাঁ, আমি তো খালি নাচি, আর তুই কি করস? তুই কি করস? তুই কি কম নাচস? হ্যাঁ, আমি তো নাচি। আপনি তো আমার নাচ শিখাইছেন, আমি তো আগে নাচতে জানতাম না। আপনি নাচতে নাচতে দেখাইছেন কেমনে নাচতে হবে, আমি এখন নাচ শিখছি, এখন নাচতে নাচতে করতে পারি। আপনি যদি ঠিক মতো আমার সাথে কাম কাজ করতেন, তাহলে ধরেন ঝগড়াও লাগতো না, আর এই দুর্ঘটনা ঘটতো না। এখন এই মাইয়ারে বিয়ে করে আনছে, এখন আমার সারা দিন কাম কাজ করতে হইবে, বান্দির মতো কাটতে হইবে এই বাড়িতে। তুই কাম করবি না তো কে নাই কাম করবো? হ্যাঁ, আমি কাম করবো, আর আমি
আমারে সেই জন্যই বিয়ে করে আনছে। আরে মারে মা, ভাবি আর আম্মা দিয়ে ঝগড়া করতেছে। হ্যাঁ, আপনাকে কই যাবি তো ডর বই কিছু নাই। আমি তো কখন থেকে ভালো মন্দ খাওয়ার সে বই আছি, আমার খাওন কই। কই আমরা ঝগড়া করতেছি, আমরা তো রাঁধতেছি আর হাসতেছি। আপনারা রান্তাছেন, আমি তো ভাবলাম আপনারা কান্তাছেন। আম্মা, আপনার বাতাবে তো মনে হয় না যায় না, তাই না? না কিছু বাপের কথা নাই 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 আমরা রান্না করতেছি। তুমি কি খাইতে পছন্দ করো? তোমার পছন্দের সব খাবার, নতুন নতুন আইটেম বানাইতেছি। আমরা দুজন মিলে গল্প করতেছি আর কি খাইলে তোমার ভালো লাগবে আমরা সেগুলি রেডি করতেছি। সেগুলো রেডি করতেছেন? আপনাকে কি মনে হয় আমার লাগা চোখ নাই? আমি নিজের চোখে দেখছি আপনারা ঝগড়া করতেছেন। না আমরা তো ঝগড়া করতেছি না, আমরা বউ শাশুড়ি মিল না আলাপ করতেছি কি কি ভালো ভালো রান্না করা যায়, তাই না বৌমা? আধা ঘন্টা, আপনাকে দুজনে আমি আধা ঘন্টা সময় দিলাম। আধা ঘন্টার মধ্যে যদি আমার খাওন তৈরি না হইছে, আমি আপনাকে কি করবো জানেন? এই যে টমেটো লইছেন না আলু লইছেন না, এই ডিল লগে দোরা সাবরাইন দাবদাও দিলাম, কইয়া দিলাম। আধা ঘন্টাই লাগবে, আধা ঘন্টার ভিতরে একদম রান্না রেডি করে তোমার জন্য খাবার নিয়ে আসবো। তুমি যাও, মন করে যাও, করে যাও। আমরা হাসতে হাসতে রান্না করে নিয়ে এসেছি, যাও 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 করে যাও। কি অবস্থা? আছো ভালো? এই তো। কি খবর তোমার? দেখি দেখি না কেমন? কই ছোট মেয়ে, চা দাও। চা দে আগো, চা দে। কি ভাই তাকাইতেছেন? ভালো আছেন? আছি তো ভালোই, কিন্তু একটা খবর শুনলাম, শোনার পরে তো আর ভালো লাগতেছে না। বুঝলাম না। কি জসিম, তুমি একটা কাম করলা নি মিয়া? তোমার ভাবি আর তোমার মার ঝগড়া দেখা আমগো এলাকার লোক একটু মজা টজা পাইতো, মজা টজা নিত, তুমি তো এটা বন্ধ করে দিলা। তোমাকে বাড়ির ঝগড়ায় পুরা গ্রামবাসী ঘুম ভাঙে যাইতো সকালবেলা। এখন কি হইব? এখন তো পুরা গ্রামবাসী দিকে স্তব্ধ হয়ে যাইব, ঘুম থেকে আর উঠবো না কেউ সকালবেলা। এটা কোন কথা কইলেন? ঝগড়া ঝাঁটি কি ভালো জিনিস, ভালো কথা। তাছাড়া আমার মা আর ভাবি ওরা যেই পরিমাণের ঝগড়া করতো, আমি অতিষ্ঠ হয়ে এই কাম করছি। আচ্ছা, আপনি বা আপনারা এই গ্রামের এমন কোন পরিবার বাদ আছে যেই পরিবারে আমি বিয়ার প্রস্তাব নিয়ে যাইনি? আপনারা কি কইছেন? কইতেন ঝগড়াটে পরিবারের মধ্যে মাইয়া বিয়া দেওয়া যাবে না। এই শুনলে তো বাদ হয়ে বাইদানি বিয়া নিয়ে আইছে। তা বুঝছি, বুঝছেন? এছাড়া আরেকটা কথা বলেন না, মজার ব্যাপার। মজা তো এখন হইব, এখন মজা শুরু। কেমনে? কেমনে না? খুব সহজ। আমার বউ কি? আমার বউ হইছে বাইদানি। আপনার ঘরে সকাল বিকাল সাপের খেলা দেখাইবো, তাই বলে ভাইবেন না মাংনা খেলা দেখাইবো। মাংনার দিন আর নাই, মাংনার দিন পুরাই গেছে। এখন কি? এখন টাকার দিন। পকেটে যদি টাকা থাকে তাইলে পরে খেলা দেখতে আইসা করে পার পার্সন মাত্র 20 টাকা। যদি টাকা না থাকে তাহলে দূরে থেকে যাও যাও, টাকা দিয়ে খেলা দেখে আইমো। টাকা দিয়েই তোমাকে খেলা দেখে আসুন, যাও। হ্যাঁ, এটা খুব ভাল লাগছে। টাকার কথা শুনলে সবকিছুই ভাল লাগে। তো চলে আইসেন বিকাল বেলা। হ্যাঁ, টাকা দিয়ে খেলা দেখুন বেটা। আসলে কি খেলা দেখতে যাবি? বেটা পাগল হয়েছিস নাকি? এইসব খেলা মানুষ দেয়? কি ব্যাপার, তোর কি মন খারাপ নাকি? হ্যাঁ, আচ্ছা শোনো, তোমার এই বাড়িতে খাবার দাবারের কোনো অসুবিধা দিচ্ছে না তো? না। শোনো, তোমার যদি খাওয়া দাওয়ায় কোনো ঝামেলা হয় বা সমস্যা হয়, তুমি আমারা জানাইবা, একদম স্মরণ করবো না। সব মানুষের কাছে চায়া খাওয়ার অভ্যাস আমার আছে। সময় ধর আমি একটু কম হই, কোনো সমস্যা নাই, চায়া খাম। আর যদি চাওয়াতে কোনো কাম না হয়েছে, সাপে যদি একটা খুললা নেই, তাইলে কাম হয়ে যায়। সেটা আমি জানি, তুমি পারবা। জসিম, জসিম, ভাই আসো, ভিতর আসো। কিরে আমি তো কিছু বুঝলাম না। তুই বিয়া কইরা বউ নিয়া বাড়িতে চলে আসলি, আমি যে তোর বড় ভাই, তুই এটা ভুলে গেলি? তুই আমারে একবার জানানোর কোনো প্রয়োজন মনে করলি না? পাশে তোর ভাবি আছে, মা আছে, তাদের সাথে কোনো আলাপ করার সময় পাইলি না? তুই কারে বিয়া করলি, কোন পরিবার গেলি, কারে আনলি, আমাদেরকে কিছু জানালি? এটা তো আমাদের জানার অধিকার আছে। ভাই তোমার আমি কাউকে সতর্কতা সবকিছু বুঝাই ঘটনা আছে, তুমি আমার যাও যাও। সকালে ঘুম থেকে ওঠে আমার সাথে দেখা করে প্রতি বেরোবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও যাও। ওকে। এই ঘটনা হয়েছে কি জানো? তিনি হইলো আমার বড় ভাই, খুবই ভালো মনের মানুষ। সে একজন আছে এই বাড়িতে,
যে আমার অনেক ভালোবাসে। এই মানে না জানায় বিয়েটা করে ফেলাইছি তো, বুঝছো, তাই একটু রাগ করছে। সকালবেলা সবকিছু ঠিক হয়ে যাবো, তারা বুঝায় কইলে সে সবকিছু মাইনা নিবে। হ, তোমার ভাইয়ের সাথে দেখে বোঝা যায় অনেক ভালো মনের মানুষ। হ্যাঁ, সরল সোজা। কষ্ট পাইছে তুমি বিয়া করছে, এটা হইন না। হ্যাঁ, এই ঝগড়াঝাটি এগুলা নিতে পারে না আমার মতোই। গ্রামের সবাই অপমান টপমান করে। আচ্ছা শোনো, তুমি শো, হ্যাঁ, আমি একটু বাইরেতে হাইটে আসি। জসিম, ও জসিম, ও বাজান, জসিম, ও জসিম, ছোট ভাই, জসিম। কি হয়েছে? তোমরা জেলাজেলি করতেছো কেন? আরে তুই ঘুমাইতেছিস কেন? কি হইছে? কি সমস্যা আপনার গো? হ্যাঁ, এমন সাত সকালবেলা চিৎকার চেঁচামেচি করে আমার জামাইয়ের ঘুমটাকে লেখা ভাঙাইছেন? তার আগে তুমি কও, আমার পুলাই বারিন্দার মধ্যে ঘুমাইতেছে কে? হ্যালো, আর তোমার মারে কও তুমি ঘর রাখা বারান্দাতে লেখা ঘুমাইছো। না মা, আসলে ঘটনা হয়েছে কি, তোমরা তো সাপ ভয় পাও, বুঝছো, তুমি ভাবি দুইজনেই ভয় পাও। আমি ভাবলাম কি, তোর স্বপ্নে যদি তোমরা দুঃস্বপ্ন দেখো, সাপ তুমি করে কামড় মারছে, তোমরা চিল্লাচিল্লি করবা। আর চিল্লাচিল্লি করলে ঘরে থাকলে তো সেটা আমি শুনতে পারবো না, এই জন্য তো বারান্দায় ঘুমাইছি। আর সত হইলেও তো তুমি আমার মা, তোমার জন্য তো আমার দরদ লাগে, কষ্ট লাগে। তাছাড়া আমি যদি তোমাদের পাশে না দাঁড়াই তাহলে কি হয় জানো মা, ভাবি তুমিও শুনে রাখো, সারা রাত এনে মশার কামড় খাইছি, তাও আমি নড়ি নাই। আমি খালি ওয়েট করছি তোমরা কোন চিল্লান মারো। দেখছেন, শিখেন আমার জামাইয়ের কাছ থেকে একটু মানবতা শিখেন। ওটা তো শিখবেন না, খালি শিখছেন কি আমার ঝগড়া করন লাগে। এই তুমি রে মজা যাও ঘুমাও। বালিশটা দাও। তুমি আমার চোখে করো না, তাহলে সাপও কামড় দিব। শুনেন আম্মা, আপনি একটু ঠান্ডা মাথায় কিছু কথা কই। শুনো, আমার আজকে আর কিছু কইবে না। কালকে তোমার লিগে রান্না বাড়া কইরা আমার সারা শরীর ব্যথা করছে, আমি সারা রাত একটু ঘুমাইতে পারি নাই। আজকে কইলাম আমি সারাদিন ঘুমাবো, আজকে আমার কোনো কিছু কইবে না। আজকে তোমার যা যা লাগবো সব কিছুই বড় বুড়ি কইবে, বড় বউ তোমার কইরা দেবে। আল্লাহ 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 গো, কি মিছা কথা! হ্যাঁ, আপনি রান্না বান্না করছেন? হ্যাঁ, আমি আপনারে কাইটা বাইসা ধুইয়া জোগাড় জোগাড় সব কিছু কইরা দিলাম, আপনি খালি নাড়াচাড়া দিছেন আর নামাইছেন। তাতেই আপনার এত ব্যথা, তাহলে আমার কথা ভাবেন, আমি তো নাই। ছোট বউ, তোমার যা লাগবে তুমি আমার কইবা, আমার কিচ্ছু কইবা না। হ্যাঁ, কোনো সমস্যা নাই ভাবি, কোনো সমস্যা নাই। আপনার দুজনের চিকিৎসা আমার খুব ভালো করে জানা আছে। কি চিকিৎসা? আম্মা, আপনার না শরীর ব্যথা? কোনো সমস্যা নাই, আমি ব্লেড দিয়া 3-4টা পোস্ট মাইরা ওনে সিঙ্গালারে আপনার বাতে বাতে সব নামাই দিন, একদম সুস্থ হয়ে যাবে। বৌমা, ও ছোট বৌমা, আমার কোনো ব্যথা নাই। আমি মনে করছিলাম ব্যথা হইব। দেখো, তাতা ধিং, দেখো কোনো ব্যথা নেই, হ্যাঁ আরাম আরাম। ভাবি, আম্মা তো সুস্থ হয়ে গেছে, আমি কোনো সুস্থ। রোগী নাই। আমি সুস্থ। তাহলে চলেন আপনার চিকিৎসাটা শুরু করি। বেশি কিছু করা লাগবে না ভাবি, পয়সা আছে না, গরম করে আপনার 2 গেলে 2টা লাগাই দিব, তখন আপনার ঠিকই লাইনে আইবেন। চলেন শুরু করি। বড় বউ, যাও, রোগ বালাই শরীরের মধ্যে লইয়া পয়সা থাকতে হয় না, কোনো কিছু খামখেয়ালি করতে হয় না। যাও, ছোট বউর কাছে যাও, চিকিৎসাটা করে এলাম, সুস্থ হয়ে যাবা। আম্মা গো, আমার কোনো রোগ নাই, কোনো চিকিৎসা লাগবে না, আমি তো একদম সুস্থ মানুষ। ছোট বউ, আমার কোনো চিকিৎসা লাগবে না। আর যদি ওই যে পয়সা পুরো গালে দাও, দেখছো আমার গাল দুইটা কি সুন্দর, কি চেহারা আমার, আর কি সুন্দর তো। এটা যদি তুমি পয়সা দিয়ে শেখা দাও, তাহলে বোন কেমন দেখা যাইব। তুমি আমার কিছু করো না, যত চিকিৎসা লাগে আমারে দাও, আমার কোনো চিকিৎসা লাগবে না, আমি একদম সুস্থ। ভাবি, ও ভাবি, শোনেন না, রূপে সুন্দর তো কিছু না, মনের সুন্দর তো বড় সুন্দর। চলেন চিকিৎসা শুরু করি, আমার দেরি হয়ে যেতেছে, চলেন। ছোট বউ, আমার কোনো চিকিৎসা লাগবে না, আল্লাহর কিরা কইতেছি আমি একদম সুস্থ, কোনো কিছু লাগবে না। আম্মা, ছোট বউরে কিছু বলেন না আপনি। আমার কিছু কম লাগবে না, যা করে আমি কইতাছি। আপনার 1 নম্বর কাম হইলো, আমার আম্মার মাথা দেখে মনে হইতেছে কতদিন ধরে তেল আর চিরুনি পরে নাই। আপনি তেল আর চিরুনি না আমার মাথায় সুন্দর করে লাগাই দিবেন। কি মনে থাকবো না? খুব মনে থাকবো, এক্ষুনি
আমি যাইতেছি, চিরুনি আর তেল নিয়ে আসতেছি, আমার মাথায় তেল লাগাই দিব। ছোট বৌমা, তুমি আর মানুষ খুঁজা পাইলা না, বড় বউরে হুকুম করলা তেল আই না আমার মাথায় চিরুনি আর তেল দিয়ে দিতে। হ্যাঁ, এত বছরে জিগাই নাই আম্মা এক গ্লাস পানি খাইবেন কিনা, আর এখন তুমি আইয়া হেরে শুধরাইলো হ্যাঁ তেল পানি। জামা তেল নিয়ে আসছি, আসেন আপনার মাথা সুন্দর করে তেল দিয়ে আমি একদম আশ্রয় দিব। আসেন আম্মা, আসেন আসেন। চালান। হ্যাঁ, খা খা খা, যেসব বউরা শাশুড়ি দেখতে পারে না ওসব বউকে ঠোকরায় ঠোকরায় খা। খা খা খা, যেসব বউরা শাশুড়ি খাওয়ান পরম দেখতে পারে না ওগুলো কামড়ায় কামড়ায় খা। খাওয়ানোর দরকার নাই, আমি কিছু করি না, আমি কিছু করি নাই, কিছু করি নাই আমি। আপনি কিছু করেন নাই তাই না? হ্যাঁ, আমি তো নিজের চোখে দেখছি। আপনি তেল দেওয়ার সময় আমার কি জানি বিড়বিড় করে কইতাছিলেন। কি কইতাছিলেন সত্যি করে কইবেন, আর যদি মিথ্যা কথা কইছেন তাহলে আপনার নাক মুখ দিয়া রক্ত বেড়ে যাবে। না, আমি মিথ্যা কথা কমু না, সত্যি কথা কমু। আমি ওই যে বিড়বিড় কইরা আম্মারে বকতেছিলাম। আর জীবন আম্মারে বকবো না, আমি এই যে কানে ধরছি, আমি জীবন আম্মারে বকবো না। আম্মা গো, আপনার আমি আর বকা দিব না, এই যে সত্যি কথা বলতেছি। মনে থাকবো তো? হ্যাঁ, থাকবো থাকবো, খুব থাকবো। ঠিক আছে, আমার দ্বিতীয় নাম্বার কাম হইল বাড়ি কাটাকুটি করবেন আর আমি আপনার সাহায্য করবো রান্না বাড়াতে। আচ্ছা মা, আমরা দুজনে মিলেই রান্না বান্না করবো, কোনো সমস্যা নাই, আমরা দুজনে মিলেই রান্না বান্না করবো। আম্মা, এই তরকারিটা দেখেন, আমি একটু পানি নিয়ে আসি। হ্যাঁ, দেখেন একটু। আমারে তো রান্না করো, হ্যাঁ মজার খাওন খাইবা, খারাপ আজকে তোমার দেখাইতেছি খাও। আম্মা, কি করতেছেন? কই কিছু না। সাথে বাই করবো? না, আমি কিছু করি নাই তো, এই যে তরকারি আনতেছি। খা খা খা, পক্ষী না রেখা। বউরে নিজের না করতে পারে না, ওই শাশুড়ির ঠোকরায় ঠোকরায়। না, আমার খাইও না। যেই সকল শাশুড়ি সংসারে অশান্তি বয়ে আনে, ওই শাশুড়ির ঠোকরায় ঠোকরায়। আমারে খাইও না, মাফ করে দাও। আমি 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 মানে তরকারিতে লবণ দিতেছিলাম, বড় বউরে যাতে তোমরা বকাঝকা করো এই লেগে। সি 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 সি, আম্মা আপনি আমার কথাটা রাখছেন? ধারাটা খাইছেন না আম্মা? আমি জানতাম আমি এই চুলাপার থেকে সরলেই আপনি একটা কুটনামি করবেন। ধারাটা খাইছেন না ভালো করে? হ্যাঁ, কুটনামি তো এত করতে পারলাম না। দেখছো, তোমরা যে সবাই মিললে আমার দোষ দাও, দেখছো দোষটা কার? থাক, আমি আপনাকে দুজন রে আরেকটা সুযোগ দিতেছি। তৃতীয় নাম্বার কাজ করো। তৃতীয় নম্বর কাজ? কি কাজ? আপনারা দুজন দুজনরে এমন ভালোবাসবেন কিন্তু আগে কখনো বাসেন। কোনো সমস্যা? পছন্দ হয় নাই? না, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। আমারও কোনো সমস্যা নেই, খুব পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে। আমার চলেন। পছন্দ হয়েছে, আমার পছন্দ হয়েছে। আচ্ছা চালান। মা, আমি তো আর পারতেছি না মা, আমার তো বয়স হয়েছে। সারাদিন রাত এমন কাম কাজ করলে সারা শরীর ব্যথায়, রাইতে বেলা আমি ঘুমাইতে পারি না মা। এখন কি আমার কাম করার বয়স তুমি কও? এখন আমার একটু আরাম আয়েশ করার বয়স, কিন্তু বড় বউ সারাদিন আমার কাম করায়, মার্ডারের উপরে মার্ডার করতেই থাকে। ও মা, মাগো তুমি
তুমি আমার মেয়ে হইলেও আসো, আমার ছেলের বউ হইলেও আসো, তুমি আমার একটা উপকার করো না মা, আমি তোমার সারা জীবন মাথায় তুলে রাখো। কও না মা, আমার একটা উপকার করবা। কি উপকার আম্মা? আমার এটা তুমি এমন একটা তাবিজ দাও, বড় বউ যেন আমার কথায় উঠে আর বসে। আমি তোমারে দোয়া করে দেবো, আমি জোরটুক পারবো তোমারে খুশি করে দেবো। ঠিক আছে আম্মা, দাঁড়ান। এই নেন আম্মা, এই তাবিজটা পানিতে ভিজাই আপনি পানি খাবেন 3 বেলা, বুঝছেন? আর কিন্তু শুধু তাবিজেই কাম হইব না, বাড়ির লাগে মিষ্টি মিষ্টি কথা কম লাগবে। আর আপনি ইচ্ছা করে আগ বাড়াইয়া 2-3 রকম বেশি করে করে দিবেন, এটা দেখবেন কাম হচ্ছে। তা বলবো না, বড় বউ আমার কথায় উঠবো আর বইবো। আচ্ছা ঠিক আছে মা গো, তুমি আমার এত বড় উপকার করছো, তোমার যে আমি কি দিমু। এই লোক, তুমি আমার এই চুরি দুটো রাখো, নাও মা। আমারে দিতেছেন? হ্যাঁ, শোনেন তো। হ মা, শোনেন, তোমার শ্বশুর আমার বানাই দিছিল, কত যত্ন করে রাখা দিছিলাম। তুমি তো আমার পুতের বই। ঠিক আছে আম্মা। আচ্ছা, আমি আজকে রাতে থেকে খাওয়া শুরু করে দেবো। আল্লাহ আল্লাহ গো। না কিন্তু না না না, দিব না। আল্লাহ, এই তাবিজে দ্বারা তুমি আমার কপালে একটু সুখ শান্তি ফিরে দাও। সারাদিন বুড়া কাম করতে করতে গতর ব্যথায় সারা রাত আমি ঘুমাইতে পারি না। এই ছোট বউ, আম্মায় তোমার থেকে কিসের তাবিজ নিল? হ্যাঁ, আমারে এটা বস করা তাবিজ দিছি, আপনি যেন আমার লাগা পোষায়া পড়েন, এই তাবিজ দিছি। তাই আম্মাই কিন্তু এই তাবিজ নেওয়ার সময় আমার মেলা খুশি করে দিছে, স্বর্ণে চুরি দিছে 1 জোড়া মেলা দাম। তাই না? আম্মা যদি স্বর্ণের চুরি দিয়ে তোমার খুশি করে, আমি তার চেয়ে ভালো কিছু দেব, বেশি কিছু দিব, মানে তুমি আরো বেশি খুশি হও। তোমার জন্য এই যে আমি টাকা নিয়ে এসেছি, এখানে টাকা আছে, এখানে কম হইলেও আবার কম মনে করো না, আমি কিন্তু তোমার আরো টাকা দিব। দাঁড়ান, তাবিজ দিতেছি, ভালো তাবিজ দিব, ভালো কাম করবো। এই যে ভাবি, আপনার তাবিজ, এই তাবিজটা ভিজাইয়া আপনি আমাকে দিন, আপনি খাবেন 4 বেলা, 4 বেলা খাইলে এমন কাম হইব ভাবি, আমার যেটা দিচ্ছে এর চেয়ে ডবল কাম হইব। তাই তাবিজে কিন্তু একাই কাম করবো না, আপনার কিন্তু একটু কাজ করতে হইব। কি কাজ? এই যেমন ধরেন সংসার যত কাম আছে হ্যাঁ, আপনি একবার নিজে থেকে করবেন, আর আমার কথা মতন চলবেন, মিষ্টি মিষ্টি কথা দিবেন। আরে কি করতেছো? তুমি তো তাবিজই দিছো বস করার জন্য, তাহলে আবার এত কাজ করতে হইব কেন? আরে আমরা তো কাম না করলে বলে দিই তাবিজে কাম হইব কোন তো? হ্যাঁ, আপনি একবার সংসারের সব কাম করবেন আর আমার কথা মতন ভেঙে চলবেন, তাহলে দেখবেন একদম ওকে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইতেছো, তুমি যা যা বলবা আমি তাই তাই করবো, কোনো সমস্যা নাই। তারপরে যেন আম্মা ওর সাথে জানি আপোষ করে। আমার লাগে কিন্তু খারাপ ব্যবহার করবেন না, মিষ্টি মিষ্টি কথা কইবেন। আচ্ছা ঠিক আছে, একদম মিষ্টি মিষ্টি কথা বলবো আজকে থেকে, যা যা বলবো তাই তাই করবো আমি, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাবি। কি সুন্দর ইস, বৌমা আয়ু আয়ু, বউ 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 এনে বউ। কিছু করবেন মা? হ্যাঁ, এই তোমার ময়লা কাপড় চোপড়টি আমারে তো কালকে সকালে আমি দিয়ে দেবো। কি কইতাছেন আম্মা? আপনি
আপনি কেন আমার ময়লা কাপড় ধুইবেন? বরং আপনার ময়লা কাপড় আমারে দেন, আমি সকালে ধুয়ে দিব। আপনার শরীর কত ব্যথা বেদনা, আপনি নড়তে চড়তে পারেন না, আমি আপনার কাপড় চোপড়গুলো ধুয়ে দিব। আরে না, কি যে কও, বইয়া বইয়া যদি খাই হাত পায়ে বীজ বেতা আর বাইরে যাবো গা। যদি হাত পায়ে নেই একটু কাম কাজ করে খাই না, চলে ফিরা তাহলে বীজ বেতা কই যাবো গা পলাইয়া। তুমি এক কাজ করো, সকালবেলা ময়লা কাপড়টি বারিন্দায় ধুয়ে দিও, আমি ধুয়ে দেবো নি। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে কাপড় চোপড় ধুয়েন, কিন্তু আম্মা রান্না বান্নার কাছে কিন্তু আপনি যাইতে পারবেন না। ওইটা একদম পুরোটা আমার দায়িত্ব। রান্না বান্না যত কাজ আছে সব আমি করবো, আপনি খালি বসে বসে আদেশ করবেন কি রান্না করতে হইব। আচ্ছা ঠিক আছে মানলাম, কিন্তু তোমার পাশে বইসা বইসা একটু কুটা বাসা ধুয়ে পাকলে তো দিতে পারো নাকি? আচ্ছা তা কইরেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক মিলামিশাই আছে, করবো না? মিলামিশা দুজন মিলা কালকে কাম করে এলাম। আচ্ছা, ঠিক আছে। কি ব্যাপার মা, আজকে কি ঝগড়া করো নাই? তুমি ঝগড়া বাদ দিয়ে আইসা কাপড় কাচতেছো, ব্যাপার কি? তোর কি মনে হয় প্রতিদিন আমি বউ মালকে ঝগড়া করুন নাকি? আমার নিজের কাম আমি নিজে করতেছি। মাশাআল্লাহ, আমি তো প্রতিদিন দেখি, শুধু ঝগড়াই দেখি, কিন্তু তোমারও তো কোনোদিন কাপড় ধুইতে দেখি নাই। আমি জীবনের প্রথম দেখলাম আজকে তুমি কাপড় ধুইতেছো। তোমার বউ আছে, বউ মারা ডাকো। তুমি কেন কাপড় ধুইবা মা? ডাকো ডাকো, তোমার ধোয়ার দরকার নাই। কে বৌমা পরের বাড়ির মাইয়া দেখে হ্যারে দিয়ে খালি কাম করামু? আমি কাম করতে পারি না? এখন থেকে আমি আমার নিজের কাম নিজে করবো। যা তুই ঘরে যা। মা ঠিক আছে, এটা তো খুব ভালো লক্ষণ। আমি গেলাম। কি ব্যাপার বউ, আজকে তুমি অনেক হাসি খুশিতে রান্না করতেছো। এত হাসি খুশিতে কোনোদিন রান্না করতে আমি দেখি নাই। রান্না বসলে মেজাজ গরম, মাথা গরম, চোখ লাল, কিন্তু আজকে দিয়ে একদম ঠান্ডা মাথায় হাসি খুশিতে রান্না করতেছো, কারণটা কি? আবার আসার সময় দেখলাম মা কাপড় চোপড় ধুইতেছে, তুমি রান্না করতেছো। বুঝতেছি না ঘটনা, আজকে কি ঝগড়া বিবাদ করো নাই? কেন ঝগড়া করবো? আমি এখন থেকে আর কোনো ঝগড়া করবো না। আম্মাও বলছে ঝগড়া করবো না, আমিও ঝগড়া করবো না। আর আম্মার সাথে কিসের ঝগড়া? সে তোমার মায়ের মতো। আমরা এখন শাশুড়ি আর বউ না, মায়ের মেয়ের মতো থাকবো, বুঝছো? ঝগড়া করবো না, কিচ্ছু করবো না, শাশুড়ির সেবা যত্ন সব কিছু করবো। আর এই সংসার কার? আমার সংসার, আমার শাশুড়ি, আমার স্বামী, সবকিছু তো আমারই। ঝগড়া করবো কেন? খুব ভালো, তাইলে প্রতিদিন এইভাবে যাতে তোমাদের মিলমিশ দেখি, কোনোদিন যাতে আর ঝগড়া না দেখি। তোমাদের ঝগড়া আর শুনতে চাই না। আজকে আমার খুব ভালো লাগছে যে তোমরা অনেক মিলেমিশে কাজ করতেছো। হয়েছে, এইভাবেই থাকবে। তুমি আর কথা বলো না, যাও ঘরে যাই ফ্রেশ হও, ব্যাগটাক রাখো। মা, মা শুনুনি, তুমি কাপড় ধুইতেছো কেন? আমি কাপড় ধুলে তোর সমস্যা কি? আমার নিজের কাম আমি নিজে করতেছি। না মা, আসলে হয়েছে কি, তুমি কাপড় ধুইলে তো 2-3 দিন বিছানা থেকে উঠতে পারবো না, অসুস্থ হয়ে যাইবা। তাছাড়া তোর বৌমারা আছে, তাদের ডাকো, তারা কাপড় ধুয়ে দেখ। কে বৌমা পরের বাড়ির মাইয়া দেখে কি হ্যাঁ মানুষ না? হ্যাঁ কি 3 দিন বিছনায় পড়ে থাকবো না? আমি কাপড় দিলে আমি 3 দিন বিছনায় পড়ে থাকবো? শোন, এখন থেকে আমি আমার নিজের কাম নিজে করবো, বৌমার এত কষ্ট দেওয়া যাবো না। আর তুই এত কথা জিজ্ঞাসিস কেন? তোর কষ্ট হয়, যা দিকে। না, আমার কষ্ট হইব কেন? সত্য হলো তো তুমি আমার মা, আমার তো খারাপ লাগে, তাই না? মা, দাও মা, দাও, হ্যাঁ দাও, দাও মা। ভাবি, আজকের রান্না কি তুমি করবা? হ্যাঁ। কি কইতেছো? মাশাআল্লাহ, তোমার শরীরের যে রং কষ্টসা, তুমি এই আগুনে রান্না করলে তো পুড়ে যাইবা, কালো হয়ে যাইবা, ছাই হয়ে যাইবা। এই যে এত দামি দামি ক্রিম, মাইখা কোনো লাভ হইব না। পরে দেখা যাবে কি জানো, ওই ক্রিম গুলা গ্লাসের মধ্যে গুইল্লা শরবত বানায় খাইতে হইব। আইজিরা কথা কইও না তো, আম্মার বয়স হয়েছে, আম্মা কেন কাম করবো? এখন থেকে সব কাজ আমি করবো, এই সংসারের কোনো কাজ আম্মারে করতে দেবো না। দেখো, তারপর আম্মা জোর কইরা আজকে ওই যে কাপড় চোপড় দিতে গেছে, না করছি তারপরও গেছে। শোনো, বউ হয়েছে তাই কি হয়েছে? আমি কি আম্মার দুঃখ বুঝবো না? হ্যাঁ, বউ শাশুড়ি একদম মার মেয়ের মতো থাকবো। এখন থেকে আম্মারে কোনো কাজ করতে দেবো না, সব কাজ আমি করবো।
না মানে সবই বুঝলাম কিন্তু কিন্তু কি হ্যাঁ কোনো কথা কইবা না, যাও টাইম নষ্ট করতেছো কেন? তুমি যাও, আমি রান্না করবো তাড়াতাড়ি। আম্মা আবার গোসল করে আইসা ভাত খাইবো, তাড়াতাড়ি যদি খাবার দিতে না পারে তখন আবার আমার খারাপ লাগবে। আমি যাই, হ্যাঁ? আচ্ছা শোনো, ওই লবণ মরিচ একটু ভালো করে দিও, হ্যাঁ? দিমুনে। তোমারে তো আজকে অনেক সুন্দর লাগতেছে। তাই নাকি? তোমার মায় আর তোমার ভাবি মিল্লা আমারে কিছু উপহার দিছে। মাই চুরি দিছে আর ভাবি টাকা দিছে। কি কইতাছো তুমি? মার ভাবি তোমারে উপহার দিছে? কেন দিছে? আরে এমনি এমনি তো দেয় নাই, আমি ওগো কাছে তাবিজ বিক্রি করছি, এই জন্য দিছে। এই জন্যই তো কই তাদের মধ্যে এত মিল কেন? একজন আরেকজনের জন্য পুরো জান দিয়া দেয়, প্রাণ দিয়া দেয়। তুমি আসলে জাদু জানো তো? আমি যেন জাদু আছে। ভেলকি ভেলকি বুঝো? ভেলকি বাজি করছি, কিন্তু আমি একটা চিন্তায় পড়ে গেলাম। এমনি তো বেশি দিন যাইব না, সর্বোচ্চ 3 দিন। এরপরে কি করবো ওইটাই ভাবতেছি। কি কইতাছো? তোমার নাম ডাকতেছে সর্দার? কিরে রোজিনা, সর্দার যে তোরে ডাকতেছে তুই কি কানে শুনস না? রোজিনা, তুই কেমনে পারলি বাদ্যা জাতের লগে বেইমানি করতে? তুই বাদ্যা জাতের মাইয়া হইয়া তুই অন্য জাতের পোলারে বিয়ে করছস? তোর বাপ মারে যদি আমি বহর ছাড়া না করছি, আমার নাম কাইল্লা বাদ্যা না, কালু বাদ্যা না, তুই বাদ্যা জাতের কলঙ্ক, কলঙ্ক। সর্দার, সর্দার ভুল বুঝেন না, আমি কোনো বেমানি করি নাই, বিয়েও করি না। আমি এই সংসারে বউ শাশুড়ি মিলনের লাগে আইছিলাম, জগজাতি থামানোর লাগে আইছিলাম। বউ সাই যাতে তুমি অভিনয় করছিল। এই মাইয়া, তোর কত বড় সাহস, হ্যাঁ? ছোট লোক জানোয়ার কোথাকার, ছোট জাতের মাইয়া হয়ে তুই এই বাড়িতে কেমনে ঢুকছস, হ্যাঁ? আর এই বাড়িতে ঢুকে এত সলসাতুরি তুই কেমনে করলি? তুই আমা ঘরে খাটাইছিস, আমা ঘরে নাকে ধরে উঠাইছিস আর বসাইছস, হ্যাঁ? তোর কত বড় সাহস, শয়তান কোথাকার! আরে এই, তুই আমার পোলা হইয়া আমার পেটের থেকে বাইরে হইয়া তুই কেমনে পারলি তোর মায়ের এত অত্যাচার করতে, হ্যাঁ? একটা বাইরের মাইয়া রাই না তোর মায়ের এত অত্যাচার করছস, কি লিখা করছস? সি 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 জোশে, হ্যাঁ তোমার এত অধপতন, হ্যাঁ? আমি তোমার বড় ভাবি, আমাকে সম্মান করো নাই, তুমি বাইরের একটা বাদ্যা মাইয়া আইন না বাড়ির ভিতরে এত নাটক, এত অভিনয় করছো, হ্যাঁ? আমার নিজের হাতে এই মাইয়ার আমি রান্দা বাইরা খাওয়াইছি, কাপড় চোপড় ধুইয়া দিছি, কত কাম করাইছি। ও আমার আল্লাহ গো, আমি জীবনে এই কাম আমার বাপের বাড়িও করি নাই, এই কাজ তুমি আমারে দিয়ে করাইছো। আর আম্মা, আম্মা এটা তো আমি সহ্য করতে পারতেছি না, এটা কেমনে হইলো, হ্যাঁ? এই বাদ্যা আমার একটা মাইয়ের জন্য আমারে দিয়ে এত অত্যাচার, এত নির্যাতন করাইছে। এই জসিম, তুমি কিছু কইবা না, হ্যাঁ? তোমার ভাইরে তুমি কিছু কইবা না যে এইগুলা করলো আমার সাথে? তুমি থামো, আগে বিষয়টা আমার জানতে দাও, বুঝতে দাও। কিসের থামাথামি? এই কালু সর্দার, আপনি এখন নিয়ে যাবেন এই বাইদানিরে, এখন এই বাড়ি থেকে নিয়ে যাবেন, 1 সেকেন্ডও এখানে দাঁড়াইবেন না। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। তোর কত বড় সাহস, হ্যাঁ? একটা বাইদ্যা জাতের মাইয়া বাড়িতে ঢুকছে আর তোর কাপড় চোপড় তুই আমারে তো ধুইছস। তুই জানোস রে আমি কে, হ্যাঁ? আমি কত রাজরানী, আর তোর আল্লাহ রে আল্লাহ, আমি এটা কি করছি? এখন গলা ধাক্কা দে বাড়ি থেকে বাইর করে দেই ছেড়ে রে। এই মাইয়া, তুই আসছো এই বাড়িতে বেইমানি করতে, অভিনয় করস, অভিনয় করে বাইরে। খবরদার, একদম ওর গায়ে হাত দিবা না। আমার কোনো দোষ নাই, যা দোষ যা অন্যায় সব আমি করছি, আমার অপরাধ। তোমাদের যদি কিছু পাওয়ার লাগে আমার এখন ঘরে কিছু করো না। আচ্ছা, তোমরা কি মানুষ? তোমরা প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত এই বাড়িতে ঝগড়া করতা, অশান্তি করতা। এই গ্রামের মানুষ প্রত্যেকটা মানুষ আমারে, আমার ভাইরে সব সময় অপমান করতো, আমাদের নিয়ে হাসাহাসি করতো। তোমরা ভুলে গেছো? তোমাদের কই আল্লাহ, তোমরা তো ওই জ্ঞানটা নাই। ওই জ্ঞানটা যদি থাকতো তাইলে আজকে এই বাদ্য নিরে এইভাবে আজে বাজে কথা কইতে পারতাম। একবার ভাইবা দেখো তো, ও যেই দিন থেকে এই বাড়িতে আইছে সেই দিন থেকে তোমাদের মধ্যে কোনো ঝগড়া থাকি নাই। এই যে ভাবি,
আমার ভাবি জীবনে তোমার দিকে তাকাইতো না, ফিরেও তাকাইতো না। সেই ভাবি তোমার যত্ন করে, তোমার আদর করে, তোমার জন্য রান্না বান্না করে। আর তুমি সারাটা জীবন এই সংসারে কোনো কাজ করো নাই। আমার বাবার সাথে অশান্তি করতো, আমার বাবাটা মরে গেছে। এরপর বড় ভাইরে বিয়া করে বউ আনাইলা, আমার ভাবির সাথে তুমি অন্যায় করছো, অত্যাচার করছো। কখনো দেখি না হাসি মুখে কথা কইতে। কিন্তু এই রোজিনা বাইকবে নিয়ে এই বাড়িতে আসার পর থেকে আনতে ফিরে আইছে। এখন আর এই গ্রামের মানুষ অপমান করে না, আমাদের নিয়ে হাসাহাসি করে না, ঠাট্টা মস্করা করে না। হ্যাঁ, এখন তোমাদের খুব গায়ে লাগতেছে না? মেয়েটা এখানে অভিনয় করছে এই জন্য তোমরা ভুলা গেছো কোন বাড়িটাতে, এই গ্রামের কোন বাড়িতে আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাও নাই। একটা মানুষও রাজি হয় নাই। কেন? কারণ তোমরা ঝগড়া করো, তোমরা কোনোদিন মিলা সংসার করতে পারবা না। আসলে আমারই কপাল খারাপ, আমি চাইছিলাম এই সংসার একটু শান্তি হোক, সুখ হোক। আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে। সর্দার খাড়াই রয়েছেন কেন? এখনই ওরে নিয়ে চলেন। শোনো, আমি তোমাকে কোনো কথা শোনানোর জন্য এখানে আই নাই। এই খারাপ আছিস কেন? ভিতরে যাও, যা আছে নিয়ে। আরে খারাপ রয়েছিস কেন? আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন, আমি আপনারা কিছু কইতে চাই। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আলু সর্দার যা কইব একবারই কইছে। এই রোজিনা, দেরি হইতেছে কে? ভাই এটা ভদ্রলোকের বাড়ি, আস্তে কথা বলেন। আম্মা, ভাবি, আমি বুঝে শুনে নিয়েছি আমি অনেক অন্যায় করছি। আমি ছোট মানুষ হয়ে এমন অন্যায় করা উচিত হয় নাই। আমি ছোট বংশের লোক, ভাইদার নিজ জাত, সারা জীবন নৌকার মধ্যে বড় হয়েছি। ভুল করে ফেলাইছি, এমন করা উচিত হয় নাই। পারলে মাফ করে দিয়েন। আসি। তুমি যাইও না। কি কইতাছেন? আমি এনে থাকতে পারুম না। আমি যদি এনে থাকি বহরের সবাই আমার বাপ মারে বহস টাকা করবো। আমি থাকতে পারবো না। তাদেরকে কি বুঝাইতেছে? আমরা হচ্ছে বাইদ্যা জাত, আর এরা হচ্ছে ভদ্রলোক, গৃহস্থ লোক। এদের সাথে আমাদের সম্পর্ক হয় না। তুই আয়, খারাপ আছিস কেন? আয়। জানো মা, আমি কবে হাসছিলাম মনে নাই, তবে হ্যাঁ, যেই দিন থেকে এই রোজিনা বাইদ্যা নিয়ে এই বাড়িতে আইছে ওই দিন থেকে আমার মুখে, আমার ভাইয়ের মুখে হাসি ফুটছে। এই বাড়িতে অশান্তি কমছে, তোমাদের মধ্যে আর ঝগড়া হয় নাই। আমি জানি না মা, কখন জানি ওরা আমি ভালোবাসা ফেলাইছি। মনের অজান্তেই ওরে আমি আমার মনটা দিয়া দিছি। আজকে যখন চলে যেতেছে না মা, আমার না খুব কষ্ট হইতাছে। আমার বুকের মধ্যে যা কেমন জানি একটা সিপ দিতেছে, আমার খুব কষ্ট হইতাছে মা। মা, জসিমে ঠিকই কইছে। এই ভাইজানি মেয়েটা আমাদের সংসার আসার পরে তোমাদের মধ্যে শান্তি আইছে। আমি আর আমার ভাই বাইরে গিয়া কোথাও মুখ দেখাতে পারি না। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, মানুষ আমাদেরকে বলে আমার বউ আর তুমি ঝগড়া করো। এগুলি শুনতে আমাদের আর ভালো লাগে না। আমরা এগুলি শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছি। কিন্তু এই মেয়েটা যখন আসছে, আসার পরে তোমাদের মধ্যে আর ঝগড়া নাই, তোমাদের মধ্যে শান্তি বিরাজ করতেছে। মা, মেয়েটারে আমার খুব পছন্দ হয়েছে। এখন কি করা যায় তুমি একটু চিন্তা করে দেখো। তাছাড়া ও ছোট মানুষ, একটা ভুল করে ফেলছে আর কি, কিন্তু যা করছে আমাদের ভালোর জন্য করছে, সংসারের জন্য করছে। এখন তুমি যা সিদ্ধান্ত নিবা তাই হবে মা। তুই মায়ের পছন্দ করো? ও মা, অনেক পছন্দ করি। মায়েরা না সত্যি খুব ভালো রে বাবা। আমরা আসলে ভুল বুঝছি। আমরা দুই বউ শাশুড়ি মিল্লা সারাক্ষণ ঝগড়া করতাম বাড়ির মধ্যে। আশেপাশের মানুষ আমার মন্দ কইতো। এই মাইয়া ডাইয়া আমগো ঝগড়া মিটানোর চেষ্টা করছে, আমগো মধ্যে মিল মহব্বত তৈরি করার চেষ্টা করছে। আমগো ভালোই কইছে, যদিও একটু ভয় দেখাইছে, কিন্তু
মাইয়াটা আসলে খারাপ না, মাইয়াটা ভালো রে বাজান। যা মাইয়াটারে ফিরা যা। যাও ভাই যাও, আটকাও আটকাও ওরে আটকাও। যা যা, তুই তাড়াতাড়ি যা। আপনি আমার মাই, আমি আপনার সাথে অনেক অন্যায় করছি, অনেক বেয়াদবি করছি, আপনি আমার মাফ করে দেন। না মা, এই কথা কয় না। আমরা দুইজন বউ শাশুড়ি মিললা সারাক্ষণ ঝগড়া করছি, শুধুই আমগো ঝগড়া দেখা এলাকার লোকজন আমগরে মন্দ কইছে। আমগো এটা করা ঠিক হয় নাই। না না না, আর ঝগড়া করবো না, এখন থেকে বউ শাশুড়ি মিল্লা থাকবো, আমি সব কাজ করবো বাড়ির, আপনি খালি বসে বসে আমার অর্ডার দিবেন। আমার তো মা নাই, আপনি আমার মা, আপনি যা বলবেন আমি এখন থেকে তাই শুনবো। আমাদের ভিতরে আর কোনো ঝগড়াঝাটি থাকবো না, কোনো অশান্তি থাকবো না। ঠিকই কইছো, এখন থেকে আমি তোমার মা, তুমি আমার মাইয়া। মা, তোমাদের এই বউ শাশুড়ির মিল দেখে আমি খুব আনন্দিত মা, আমার আর কোনো দুঃখ নাই। আমি চাই আমরা সারা জীবন এইভাবে মিলেমিশে থাকি। ভাই তোর ঠং লাগবে না, আমরা হচ্ছে বাইকটা যাব, আমরা কাটে কাটে সব খেলা দেখাই শুনো। এই গৃহস্থ বাড়ির লগে কোনো খাতা কানুনের কাম নাই। ভাই সর্দার, সর্দার, কি হয়েছে? আবার আমার একটু আপনার সাথে কথা আছে। কি কথা কইলাম? আমি চাই আপনি রোজিনারে আমার কাছে রাইখা যান। রোজিনার জন্য আমার বাড়িতে শান্তি ফিরে আইছে। আমার যত অশান্তি আছিল এই মাইয়াটা সবকিছু দূর করে দিছে। ওরে আমি মন থেকে চাই, আমি চাই আপনি ওরে আমার হাতে তুইলা দেন। আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার কথাটা রাখেন। দোষিম কি কইতাছ তুমি? আমরা হচ্ছি বাইদান্ত, সারা জীবন মানুষের কাছে হাত পাইতে পাইতে আমাকে জীবন চলে, আমাকে সংসার চলে, আর তুমি আজকে এই রোজিনার জন্য আমার কাছে হাত পাচ্ছ? সর্দার, আপনি যদি রোজিনারে না রেখে যান তাইলে কিন্তু আমি আত্মহত্যা করব। তার মানে তুই কইতা চাইতাছিস তুই কি রোজিনারে ভালোবাসিস? হ্যাঁ সর্দার, আমি রোজিনারে অনেক ভালোবাসি। এতদিন সাপের ভয়ে কিছু কইতে পারি নাই। রোজিনা, জসিম যা কইতাছে কি হাসা কইতাছে? সর্দার, বেয়াদবি মাইনেন না, আজ পর্যন্ত সাহস করে মুখ ফুটা কোনো কথা কই নাই, তবে আজকে একটা কথা কইতে চাই। মানুষটা কিন্তু অনেক ভালো সর্দার, আপনি চাইলে একটু দেখতে পারেন, যদি আপনার একটু করুণা হয়। সর্দার একটা কথা কই, জসিম আর রোজিনা একজন আরেকজনে না অনেক ভালোবাসে। আপনি যখন নগরে আলাদা করে লইলেন না, তখন না ওগো চোখের মুখে না ভালোবাসাটা দেখছি আমি। সর্দার ওগো সম্পর্কটা না মাইনা নেন আপনি। হ্যাঁ তুই ঠিক কইতেছস, আমরা আছি বাইদা যা, আমাদের নিচুরা, আমাদের সমাজের একটা মায়া রোজিনা যদি ভালো গৃহস্থ করে বউ হইতে পারে, নিজেরে মানায় নিতে পারে, তাতে তো আর আমাকে বাধা দেওয়ার কিছু নাই। আমি নিজেই তোকে দুই হাত এক করে দেন। সর্দার